এবার রেমিটেন্স এসছে গত মাসে, আমাদের রপ্তানির প্রায় 17% প্রবৃদ্ধি ঘটেছে। সো এই তথ্যগুলো সঠিক নয় যে ব্যাংকে ডলার ক্রাইসিস, ব্যাংকে কোনো ডলার ক্রাইসিস নাই। আপনি যদি একটু আমাকে বুঝতে সাহায্য করেন যে কোন পণ্যের বাজার নিয়ন্ত্রণ নেই। চালের বাজার, তেলের বাজার। চালের ব্যাপারে তো আমি ব্যাখ্যা করলামই, এর বাইরে যদি আপনি বলেন। ভোজ্য তেলের বাজারও তো। ভোজ্য তেলের বাজার কেন বলছেন নিয়ন্ত্রণে নেই, যদি একটু বুঝিয়ে বলেন। সেক্ষেত্রে আন্তর্জাতিক বাজারের জন্য আপনারা বলেন দামটা বৃদ্ধি করা না, আপনি যেটা না সবকিছু মিলে না, আমরা যদি স্পেসিফিক কথা বলি তাহলে আলোচনাটা প্রাসঙ্গিক হবে আর কি। সেই জন্য প্রাসঙ্গিকতার সাথে যদি আপনি আমাকে ধরে দেন যে কোন পণ্যের বাজারটা নিয়ন্ত্রণের বাইরে, তাহলে আমার আলোচনাটা আরও প্রাসঙ্গিক হবে। আপনার প্রশ্ন যথেষ্টই প্রাসঙ্গিক এবং সত্য। সেটা হচ্ছে যে আমাদের এই মুহূর্তে আমার ধারণা আলুর দাম 50 টাকা থেকে কম। আমরা দেখেছি যে আলুর দাম অপ্রত্যাশিতভাবে 80 টাকার উপরে কিছুদিন আগেই উঠে গিয়েছিল। আলহামদুলিল্লাহ যে এটা এখন আস্তে আস্তে সহনীয় পর্যায়ে এসছে এবং আমরা মনে করছি আরও সহনীয় পর্যায়ে নেমে আসবে। আর অনুমান নির্ভর যদি আমরা চিন্তা করি যে 100 টাকা হয়ে যাবে কিনা, আশা করি ইনশাল্লাহ হবে না। এবং এবছরের শিক্ষা থেকে আমরা যেটা চিন্তা করেছি, ইনক্লুডিং টিসিবি, আমরা বেশ কিছু আলু মজুত করব সরকারি পর্যায়ে। সেটা যদি আমাদের স্থানীয় ফলন যথেষ্ট না হয়, প্রয়োজন হলে আমরা আমদানি করে মজুত করব, যার ফলে স্থানীয় ফলনে এর কোনো প্রভাব না পড়ে। আর আমার ধারণা গত বছরের ফলনের ফলে, গত বছরের মূল্যের কারণে আলুর চাষ অনেক ব্যাপক হয়েছে। সো এবছর স্বাভাবিকভাবে আশা করা যায় যে আলুর মূল্য বা পেঁয়াজের মূল্য সহনীয় পর্যায়ে থাকবে বলে আমি আশা করি ব্যক্তিগতভাবে। দেখেন, আমাদের তো শুধু বাজার মূল্য চিন্তা করলে হবে না, আমাদেরকে কৃষকদের ব্যবস্থাও চিন্তা করতে হবে। এমন পর্যায়ে যদি মূল্যস্তর নেমে যায় যাতে কৃষি ক্ষতিগ্রস্ত হয়, সেটাও আমাদের লক্ষ্য না। আমাদের লক্ষ্য একটা যৌক্তিক পর্যায়ে বাজার ব্যবস্থাপনাটা করা। সেই যৌক্তিক ব্যবস্থাপনা করার জন্য কখনো আমরা আমদানিকে কঠিন করি, কখনো আমরা আমদানিকে উদার করি। এই উদার এবং কঠিন করার সময়ে যে একটা পার্থক্য থাকে, ওই সময়ে একটা অস্থির পরিবেশ বিরাজ করতে পারে। বাট সেটা আমরা যত দ্রুত পারি, কারণ আমরা এই জিনিসগুলোকে, এই তথ্য উপাত্তগুলোকে যথেষ্ট মানে সংবেদনশীলতার সাথে গ্রহণ করি এবং সেই অনুযায়ী ব্যবস্থা নেওয়ার চেষ্টা করি। আশা করি ইনশাল্লাহ এটা একটা ব্যবস্থাপনার মধ্যে থাকবে। ব্যাপক আমদানির প্রস্তুতি চলছে। সো এই আমদানির ব্যাপকতার ফলে স্থানীয় বাজারে আমাদের ধারণা মূল্য হ্রাস ঘটবে, কিন্তু যারা মজুত করছেন তারা ভোক্তাদের কষ্টে হয়তোবা সাময়িক মুনাফা করছেন। আমি আশা করি যে, কারণ আমাদের তথ্য উপাত্ত অনুযায়ী বাজারে চালের কোনো ঘাটতি নেই, সরকারের নিজস্ব যে মজুত সেখানেও ঘাটতি নেই, স্থানীয় উৎপাদনেও তেমন ঘাটতি নেই, কারণ আমরা আমনের ভরা মৌসুম পার করছি এই মুহূর্তে। সো এই মুহূর্তে বাজারে এই মূল্যস্ফীতিটার কোনো যুক্তিসঙ্গত কারণ আমরা দেখছি না। তো আশা করি এটা ইনশাল্লাহ আল্লাহর রহমতে কিছুদিনের মধ্যে